শীতের মধ্যে কি করবো, কি খাও, তোমার কিছু নাই। ফ্রিজ আসছিল, ঘরের জিনিসপত্র আসছিল, সব শেষ ভাই আমার। ১৩ বছর আগে গাইবান্ধা থেকে স্বামী সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসেন আফরোজা বেগম। এরপর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো সকাল ৭টায় তারা কাজে যান। হঠাৎ জানতে পারেন তার কক্ষে আগুন ধরেছে। তাৎক্ষণিক ছুটি নিয়ে এসে দেখেন তার কক্ষে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, জমানো সবকিছু শেষ। এখন সে জানে না স্বামী সন্তান নিয়ে কিভাবে বাঁচবে। 3টা রুমের জিনিস, 4টা গ্যাসের বোতল, 3 লাখ টাকা ছিল, কানের হাতের স্বর্ণ, 4 মণ চাউল বাতেনে নিয়েছি, 3 লাখ টাকা তুলে নিয়েছি। মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার 5 দিনের মাথায় এবার আগুন লেগেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘিরপাড় এলাকায়, যেখানে 3টি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কলোনির 74টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আমার ভাই বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট কাগজপাতি আসছিল ভাই, সব পুরে শেষ। আমার টাকা পয়সা সব শেষ ভাই। ফ্রিজ আসছিল, ঘরের জিনিসপত্র আসছিল, সব শেষ ভাই আমার। আমি দেখছি ভাই আগুন যে এত ভয়াবহ ভাই, 2 মিনিট সময় দেয় নাই ভাই, সব পুরে শেষ ভাই। ভেতরে থাকা আসবাবপত্র মালামাল কিছুই অবশিষ্ট নেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমি অফিসে গেছি, অফিসে আজ দুর্ঘটনা থেকে হয়ে গেছে স্যার, আমি নিজে কল্পনা করে পাইনি। একটা জিনিস মধ্যে আমার বাড়ি ঘরে পাইনি স্যার। খুবই আমি গরিব মানুষ, আমার না গরিব কেউ নেই স্যার। খুবই কষ্ট করে টেকাটা জমাইছি, জমে টেকায় ছেলেটা বিদেশ যাওয়ার জন্য এ করছি স্যার। প্রত্যক্ষদর্শীরা বলছেন সকাল 8টার দিকে উপজেলার পূর্ব চান্দরা মজনু, মাহাউদ্দিন ও সোহেল রানার 3টি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস খবর দেয়। ততক্ষণে 74টি কক্ষে থাকা ফ্রিজ, টিভি, ফ্যান, নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় 30 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি আর কি চাবো, আমার পিন্দন যা তাই আমার আছে বাবা, কিছু নাই বাবা। চলে গেলে কাগজ চলে না পড়বে যাবি, তাও যার বাবা না। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শীত বস্ত্র ও শুকনো খাবার দেওয়া হবে, তবে যাচাই বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে যেন কম্বলের ব্যবস্থা করছি, যেন রাতটি তারা সুন্দরভাবে কাটাতে পারে, যেন কষ্ট একটু কম হয়। এবং 3 বেলা খাবার এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমরা প্রাথমিকভাবে। তার ক্ষয়ক্ষতি নিরূপণের পরে আমরা আরো কোনো সহযোগিতা করা যায় কিনা সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।